আল্লামা সাঈদী বিশ্বের 52টি দেশে কোরআনের তাফসির মাহফিল করেছেন। 1974 সাল থেকে প্রতি বছর পবিত্র হজ পালন করেছেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন। সৌদি বাদশার আমন্ত্রণে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। একবার সৌদিতে সারা বিশ্বের বাছাই করা 1000 আলেমদের নিয়ে জের জবর পেশ ছড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ 99 নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন। দেলোয়ার হোসাইন সাঈদী একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। আল্লামা সাঈদী 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন। মায়ের নাম গুলনাহার বেগম। পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। আল্লামা সাঈদী বাংলা, উর্দু, আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ এবং ইংরেজি ও ফরাসি ভাষায়ও তার দক্ষতা রয়েছে। 1967 সাল থেকে তিনি নিজেকে দায়ী ইলাল্লাহ হিসেবে আত্মনিয়োগ করেন। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। 1976 সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে তিনি হজ ব্রত পালন করে আসছেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাসে মক্কা মদিনায় থাকা রুটিন হয়ে গিয়েছিল তার। 1982 সালে ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েখ আব্দুর রহমান আস সুদাইসির সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। মাওলানা সাঈদীর হাতে হাত রেখে 6 শতাধিক অমুসলিম ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন। 1979 সালে জামাতের সাধারণ সমর্থক হিসেবে যোগদান করেন। 1989 সালে জামাতের মজলিসে শুরার সদস্য হিসেবে নির্বাচিত হন। 1980 দশকের প্রথম দিকে সাঈদী সারা দেশব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্যদানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এই সময়ে তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা নির্বাচিত হন। 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের 20টি অভিযোগ আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে আনা 20টি অভিযোগের মধ্যে 12টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সেগুলো থেকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি 8টি অভিযোগের মধ্যে 6টি অভিযোগে কোনো সাজার কথা ঘোষণা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি 2টি অভিযোগের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে এবং আপিলে যাবজ্জীবন জেল হওয়ায়
আল্লামা সাঈদীর 4 ছেলে মরহুম রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী এবং নাসিম সাঈদী। 2023 সালের 14 আগস্ট সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।